কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নাই। তিনজনকে মারা পঞ্চপাণ্ডবের পক্ষে অত্যন্ত কষ্ট ছিল। তিনজনকে যুদ্ধের মধ্যে পরাস্ত করা অত্যন্ত কঠিন ছিল। যদি ভগবান না থাকতেন এই তিনজনকে পরাস্ত করা সম্ভব ছিল না। একজন হচ্ছে পিতামহ বিশ্ব, যিনি ইচ্ছা মৃত্যু তাকে কেউ মারতে পারবে। তিনি ইচ্ছা মৃত্যু বর পেয়েছেন। হরিবল হরিবল হরিবল। যে ইচ্ছে মৃত্যু তাকে মারতে পারবে? তাহলে এই পিতামহ বিশ্বকে মারা কি সম্ভব? এমন পিতামহ বিশ্ব কার পক্ষে? পঞ্চ ও দুর্যোধন দুঃশাসনের পক্ষে, শতপুত্রের পক্ষে। আর গুরু দ্রোণাচার্য, যেগুলো পঞ্চপাণ্ডব সকলের গুরুদেব, তাকে মারা কি সম্ভব? তাকে পরাস্ত করা সম্ভব? আর পঞ্চপাণ্ডবের বড় ভাই নাম কি? দাতা কর্ণ। পঞ্চপাণ্ডবের বড় ভাই, এটা ঘটনা জানেন তো? এগুলো আর বলার দরকার, আপনারা জানেন, ভালো জানেন, আমার চাইতে আরো ভালো জানেন। এই কর্ণকে মারাও সম্ভব। এই তিনজনকে পরাস্ত করা অর্জুনের তথা পঞ্চপাণ্ডবের পক্ষে কোনোদিন সম্ভব ছিল না যদি ভগবান না থাকে। তাহলে ভগবান যার পক্ষে, তার কাছে অসাধ্য সাধন করা যায়। মুখম করোতি বাচালম, এই যে গীতার মঙ্গলাচরণ, মুখম করোতি বাচালম পঙ্গোং লঙ্ঘয়তে গিরিম ইয়াতি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি পরমানন্দ মাধবের কৃপা হয়, যদি জগৎগুরুর কৃপা হয়, পঙ্গু মুখম করতি বাচালম, মুখ মানে বোবা, আর বাচাল মানে যে বেশি কথা বলে। ঠিক কিনা বলুন? জগৎগুরুর যদি কৃপা হয়, আমার মতো বোবা লোকও বাচালের মতো কথা বলতে। আর যদি গুরুর কৃপা হয়, ভগবানের কৃপা হয়, কি হয়? পঙ্গুং লঙ্ঘয়তে গিরি। পঙ্গু মানে যার পা নেই, যে হাঁটতে পারে না, চলতে পারে না। যদি গুরুর অশেষ কৃপা হয়, সেও গিরি পর্বত আরোহণ করতে। চন্দ্রনাথ বিরূপাক্ষে উঠেছেন কখনো? সীতাকুণ্ডে চন্দ্রনাথ বিরূপাক্ষে। আমরা অনেকে পা আছে, অনেকে উঠতে পারছি না, কিন্তু একজনের পা নেই, সেও গুরু কৃপায় উঠে গিয়েছিল 5 বছর আগে, 4 বছর না 5 বছর আগে, সে বিরূপাক্ষে, চন্দ্রনাথ বিরূপাক্ষে পা নেই। আমরা অনেকে পা আছে, উঠতে পারি না, ঠিক কিনা বলুন? কিন্তু ওর পা নেই, সে উঠে গিয়েছে, পত্রিকায় নিউজ হয়েছিল। তাহলে পঙ্গু লঙ্ঘয়তে গিরি, যার পা নেই সেও গিরি পর্বত আরোহণ করতে পারে। তাহলে ভগবানের চরণে যারা নিজেকে সমর্পণ করেছেন, গুরুর চরণে যারা নিজেকে সমর্পণ করেছেন, গুরু কৃপার এমনই তর জাদু, কয়লা গলে হিরে হয়, তস্কর হয় সাধু। কয়লা গলে হিরে হয়ে যায়, আর তস্কর চোর ব্যক্তিও, অসাধু ব্যক্তিও সাধুতে রূপান্তরিত হয়, তস্কর হয় সাধু। এজন্য সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবানের নামটুকু আমাদেরকে নিতে হবে। কিন্তু আমরা এই জগৎ সংসারে মোহগ্রস্ত, আমরা মায়াগ্রস্ত। অর্জুন মোহগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়েছিলেন। প্রথমে আত্মীয় স্বজনের মোহে মোহান্বিত হয়, ভেতরে চেতনার সৃষ্টি হয়েছিল কখন? যখন ভগবানের সে অপূর্ব বাণী
শ্রবণ করেছে। ভগবান এক এক করে সেই গীতার অপূর্ব বাণী প্রদান করেছিলেন অর্জুনের ভেতরে চেতনার সৃষ্টি করার জন্য। তেমনি এই জগৎ সংসার আমরাও মোহগ্রস্ত, আমরাও বিষদগ্রস্ত, আমরাও মায়ামোহে অন্ধকারে পড়ে রয়েছি। তাই অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানবের চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করেন। সীসা তাহলে এই গীতার অমৃত বাণী আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে। অদ্বৈত অমৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অমৃত আমনুসন্দদামি ভগবদ্গীতে ভগবদ্গীতিনী। কি দারুণ কথা বললেন। অদ্বৈত অমৃত বর্ষিণী বলে জগৎ সংসারে যত প্রকারের অমৃত আছে সবচেয়ে শ্রেষ্ঠ অমৃত কি বলুন তো? এই জগৎ সংসারে যত প্রকার অমৃত আছে এমনকি দেব দেবতাদের অমৃতের চাইতেও শ্রেষ্ঠ অমৃত হচ্ছে কৃষ্ণ কথা অমৃত। হরিবল হরিবল। রাজা পরীক্ষিত যখন 60,000 মুনি ঋষির সকাশে শুকদেব গোস্বামীর শ্রীমুখে ভাগবত কথা শুনতে গিয়েছিলেন, সেখানে দেব দেবতারাও পর্যন্ত নেমে এসেছেন, হাত জোর করে বলেছিলেন, শুকদেব বাবাজি আমরা কৃষ্ণ কথামৃত আস্বাদন করতে পারব। তার বিনিময়ে রাজা পরীক্ষিতকে আমরা 2 ফোঁটা অমৃত খাওয়াই দেব। রাজা পরীক্ষিত 7 দিনের মধ্যে মারা যাওয়ার কথা, তাকে আর মরতে হবে না। তার বিনিময়ে আমরা একটু কৃষ্ণ কথা অমৃত আস্বাদন করতে চাই। হরিবল। শুকদেব গোস্বামী ডাকলেন রাজা পরীক্ষিতকে, পরীক্ষিত এদিকে আসো, তোমার কাছে 2টা অমৃত আমি উপস্থাপন করব, তুমি কোন অমৃত চাও? তুমি দেব দেবতাদের প্রাপ্ত অমৃত চাও নাকি কৃষ্ণ কথামৃত শুনতে চাও? কোন অমৃত চাও? রাজা পরীক্ষিত হাত জোর করে বললেন, গুরুদেব দেব দেবতাদের যে অমৃত, সে অমৃত যদি আমি পান করি আমি অমরত্ব পাব। অমরত্ব পেলে আমার মধ্যে এক প্রকারের অহংকার আসবে, যেটা দেব দেবতাদের মধ্যে আসে। যে অহংকারের কারণে ভগবানের কাছ থেকে আমি অনেক অনেক দূরে সরিয়ে যাব, দূরে চলে যাব। ওই অমৃতের দরকার নাই। যে অমৃত পান করলে ভগবানের চরণ পেতে পারি সেই অমৃত দরকার। কৃষ্ণ কথা অমৃত আমার দরকার, অন্য কোন অমৃত আমার দরকার নেই। সেই হরির নামের সুধা আমি পান করতে চাই। হরির নামের সুধা সিন্ধু পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামিনী। এই যে শ্রবণের মাধ্যম যে ভগবানকে লাভ করা যায় তার উৎকৃষ্ট প্রমাণ রাজা পরীক্ষিত। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যে ভগবানকে দর্শন করা যায় তার উৎকৃষ্ট প্রমাণ রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত চোখ বন্ধ করে শুকদেব গোস্বামীর কাছ থেকে কৃষ্ণ কথা শুনছেন আর সিনেমার পর্দার মতো সে রাধাকৃষ্ণের লীলা দর্শন করছে। এদিকে শুনছেন আর ওদিকে দর্শন করছে। শোনার মতো যদি আমরা শুনতে পারি, শ্রবণের মতো যদি শ্রবণ করতে পারি, ভগবানকেও দর্শন করা যায় শ্রবণের মতো। এই জন্য গীতা বাসর আসবেন, একটু মন প্রাণ দিয়ে গীতাটুকু শ্রবণ করবেন। শ্রবণও অশেষ মঙ্গল সাধিত হয়। বুঝাই প্রেম পরশমণি ভক্তি রূপের ঝলকানি, দেখব চাঁদের সঙ্গে চাঁদ বদনী।
হরির নামের তরণী দেহরূপ নৌকাখানি কান্ডারি তার কৃষ্ণ গুণমণি হরির নামের সুধা সিন্ধু পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামি। এই হরির নামের সুধা যদি আমরা পান করি আমাদের ভেতর আর কোনো কাম কামিনী থাকবে, আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, আর কোনো বিষয় বাসনা থাকবে না। বিষয়ের চিন্তা করতে করতে হরির চিন্তা না করে যদি আমরা বিষয়ের চিন্তা করি আমাদের যে কি অধঃপতন হয় গীতায় বলা আছে। আমরা ভগবানের চিন্তা না করে সব সময় বিষয় চিন্তা করছি। গীতায় কি বলছেন? ধ্যায়ত বিষয়ন পুংসন সংগাস্তেস্য উপজায়তে সঞ্জত সঞ্জয়তে কাম কামত ক্রোধ অভিজয়তে। আপনি যদি সবসময় বিষয় চিন্তা করেন আপনি বিষয় সম্পন্ন মানবের সঙ্গ লাভ করতে মন চাইবে। সঙ্গ থেকে কাম জন্মে, কাম থেকে ক্রোধ জন্মে, ক্রোধ থেকে সন্মোহ, সন্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ যখন হয়ে যায় আপনার সর্বস্ব নাশ হয়ে যায়। ক্রোধাদ ভবতি সন্মোহ, সন্মোহ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ প্রণশ্যতি। কি মার্মিক কথা বললেন! এখানে কোনো লীলা কথা নয়। গীতাতে, গীতাতে শুধু উপদেশ। আপনি নিজেকে কিভাবে ঠিক করবেন, আপনার মনকে কিভাবে ঠিক করবেন। আপনি মন ঠিক না করে যদি ভাগবত কথা শুনতে যান কিছুই বুঝবেন না। আপনি ভাগবত পাঠ শোনার আগে গীতা চর্চা করতে হবে, নাহলে ভাগবতের কথা কিছুই বুঝবেন না, উল্টা পাল্টা বুঝবেন। রাধা কৃষ্ণের লীলা বুঝতে গেলে আগে গীতা শুনতে হবে, গীতা শুনে মনকে ঠিক করতে হবে। না হলে রাধা কৃষ্ণের লীলাকে আপনি অন্যভাবে বুঝবেন। এগুলো হাই থট, উচ্চ স্তরের লীলা। এগুলো বুঝতে গেলে আগে মনকে পরিশুদ্ধ করতে হবে। মনকে পরিশুদ্ধ করতে গেলে যেটার দরকার সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান। এই জন্য সকলের আগে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। যেমন একজন শিল্পী হতে গেলে আগে উচ্চাঙ্গ চর্চা করতে হয়, আগে স্বরলিপি চর্চা করতে হয়। ভালো করে স্বরলিপি চর্চা করে আপনি যে কোনো শিল্পী হতে পারবেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী, বাউল সঙ্গীত শিল্পী, ফোক শিল্পী, কী শিল্পী হতে চান, কিন্তু তার আগে তো আগে ওই স্বরলিপি কিংবা উচ্চাঙ্গ চর্চা করতে হয়। এই জন্য ভাগবত কথা আপনি শ্রবণ করতে যাবেন আগে মনকে ঠিক করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। কামনাবিদ্ধ মন নিয়ে, বাসনাবিদ্ধ মন নিয়ে, পাপবিদ্ধ মন নিয়ে ভগবানের কথা আপনি শুনে আনন্দ পাবেন। ঠিক বলছি তো? এই জন্য আগে হচ্ছে গীতা। আগে গীতাটা আপনাকে বুঝতে হবে, গীতাটা আগে আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে। হরিবল হরিবল। বুঝাই প্রেম পরশ মন ভক্তি রূপের ঝলকানি, দেখব চাঁদের সঙ্গে চাঁদ বদনি, হরি নামে তরণী দেহ রূপ নৌকাখানি। ভোকাল বাবা। হরি নামে তরণী দেহ রূপ নৌকাখানি, খণ্ডানি তার কৃষ্ণ গুণমণি, হরি নামে সুধা সিন্ধু মনে করলে এক বিন্দু দূরে যাবে কামে কামি। হরি নামে সুধা সিন্ধু মনে করলে এক বিন্দু দূরে যাবে কামে কামি। জয় জয় রাধা গোবিন্দ হরি 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 বল।
অনর্পিত গুপ্তধন পেয়েছ সুধিজন, অনিল আমার গোরার চাদরে। এই নাম ছিল গোলক বৃন্দাবনে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে পেলেন একটু পরে গিয়ে বলবো। এটা তো আকাশ থেকে পড়ে নিয়ে হরিনাম করতে গিয়ে এসেছে। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন উপলক্ষে এই অনুষ্ঠান, এই জন্য আমি নামের দিকে বেশি জোর দিচ্ছি। যেই উপলক্ষ অনুষ্ঠান ওই টপিক নিয়ে আলোচনা করলেই ভালো, নাকি? বল চেষ্টা করি আমি ওইটুকু আলোচনা করার, যদিও সেই জ্ঞান আমার নেই। অনর্পিত গুপ্ত ধন পেয়েছ সুধিজন, অনিল আমার গোরা চাদরে। গোলকেরই প্রেম ধন হরে কৃষ্ণ হরে নাম, এ ব্রহ্মাণ্ডে আছে যত ধন রে। ভবপারের মাসুল ছাড়া পার হতে চাও যারা, ভবপারের মাসুল ছাড়া পার হতে চাও যারা, হরি নামে শুনবে মুক্তির বাণী রে। হরি নামে সুধা সিন্ধু পান করলে এক বিন্দু দূরে যাবে কামনা। হরি নামে সুধা সিন্ধু পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামে। ওরে নামের মর্ম জানি পাগল হলো সুলোপনি, বিনা যন্ত্রে নারদ মুনি করে গুণগান। সেই নামে সে হরি ভজরে মন নিষ্ঠা করি, নামের সহিত হরি আছেন অধিষ্ঠান। বিলাই সে অকাতরে ডুবে যাবে ভাবসাগরে, আরে বিলাই সে প্রেম কাতরে ডুবে যাবে ভাবসাগরে। অচৈতন্য কলির জীব করিতেছে তো, হরি নামে সুধা সিন্ধু পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামে। হরি নামে সুধা সিন্ধু পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামে। নিত্যানন্দের অঙ্গ ধরি ধুলাই দিচ্ছে গড়াগড়ি, ভক্তিতে পান করে ভক্ত জন্য। নিত্যানন্দের অঙ্গ ধরি ধুলাই দিচ্ছে গড়াগড়ি, ভক্তিতে পান করে ভক্ত জন। সঞ্জীবন দিনহীন প্রেম ভাব ভক্তিহীন, এই গানটি যিনি রচনা করেছেন আমার অত্যন্ত প্রাণের একজন অত্যন্ত ভক্ত, হরিনামের ভক্ত, গীতা নামের ভক্ত, গীতা পাঠক
বাবু সঞ্জীব দেবনাথ সুন্দর একটি গান আপনাদের জন্য লিখেছি। সঞ্জীব মনয় দিনহীন প্রেম ভাব ভক্তিহীন, সঞ্জীব মনয় দিনহীন প্রেম ভাব ভক্তিহীন, শেষের দিনে ধর্ম চরণ খানি রে। হরি নামে সুধা সিন্ধু পান করলে একদিন দূরে যাবে কামকামি। হরি নামে সুধা সিন্ধু পান করলে একদিন দূরে যাবে কামকামি। বোঝায় প্রেম পরশ মনে ভক্তি রূপের ঝলকানি, দেখবো চাঁদের সঙ্গে চাঁদ বদনি। ওর নামে তারণী হরূপ নৌকাখানি, ওর নামে তারণী হরূপ নৌকাখানি, অন্দারে তার কৃষ্ণ বলবানি। ওর নামে সুধা সিন্ধু পান করলে একদিন দূরে যাবে কামকামি। ওর নামে সুধা সিন্ধু পান করলে একদিন দূরে যাবে কামকামি। দূরে যাবে কামকামি, দূরে যাবে কামকামি। একবারে হরি নামে যত পাপ হরে, পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। ঠিক কিনা বলুন? একবারে হরি নামে হরি বল। ঠাকুর মঙ্গল করুক, ভগবান মঙ্গল করুক। ঠাকুরের অশেষ কৃপা বর্ষিত হোক, আপনার তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। জয় গুরু, জয় গীতা, জয় গীতা। হরিবল হরিবল। আমরা কিন্তু প্রথমেই প্রার্থনা করেছি, আমরা বিভিন্ন রোগের সঙ্গে জর্জরিত, আমরা হাত জোর করে সমস্ত রোগ শোক থেকে যেন সবাই মুক্তি লাভ করি গীতা মায়ের কাছে, সেই প্রার্থনাই প্রথমে করেছি। সবাই একটি অধ্যায় আমরা পাঠ করেছিলাম সকলের রোগমুক্তির জন্য এবং সংসারে যেন শান্তি বিরাজিত থাকে। এই প্রার্থনায় আমরা সমবেতভাবে প্রথমেই একটি অধ্যায় হাত জোর করে পাঠ করি, প্রত্যেকটি অনুষ্ঠানের চেষ্টা করি, কারণ আমরা সবাই গীতাবাসরে এসেছি সকলের যাতে মঙ্গল হয়, ভগবান যেন সকলের মঙ্গল করে এবং বিশ্বের সকল মানবের যাতে মঙ্গল হয়। এই জন্য তো সনাতন ধর্ম এত মানব ধর্ম, বিশ্ব শান্তি কামনায় গীতা পাঠ। কোন একটা জাতির জন্য নয়, কোন একটা গোষ্ঠীর জন্য নয়, সমস্ত বিশ্বের মানবের ভালো যারা চিন্তা করে, সমস্তের মানবের মঙ্গল যারা যেই ধর্মে চিন্তা করে, সেটাই তো শ্রেষ্ঠ। শাশ্বত আগেও ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। হরিবল হরিবল হরিবল। সে নিত্য শাশ্বত সনাতন। হরিবল হরিবল। এর সকলের লোকমুক্তি আমরা কামনা করেছি। আপনারকেও ভগবান কৃপা করক, আপনাদের সংসারেও সুখ আসুক এবং সমস্ত রোগ শোক যেন ভগবান দূরীভূত করেন, সে প্রার্থনাই করছি। হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী, এই শ্রীমদ্ ভগবদ গীতা, কি মানে জ্ঞান, তা মানে তরণী। এই গীতা হচ্ছে জ্ঞানের তরণী। এই শ্রীমদ্ ভগবত গীতা যে স্থানে থাকে এবং যে স্থানে সর্বদা গীতা পাঠ হয়,
সেই স্থান তীর্থক্ষেত্রে পরিণত হয়। এটি গীতার মাহাত্ম্যে বলা আছে। সকলের ঘরে গীতা আছে মা? একটু হাত তুলে বলুন, কাদের ঘরে গীতা আছে? বাবা, সকলের ঘরে গীতা আছে। এবার একটু হাত তুলে বলবেন কারা প্রত্যেক দিন গীতা পাঠ করেন? দুই একটি হাত। গীতা আছে গীতার জায়গায়, হরিবল। বাবা, অনেকেই হাত তুলেছে। গীতা আছে গীতার জায়গায়, কিন্তু গীতার সাথে কোনো যোগাযোগ নাই। একটু চেষ্টা করবেন গীতার সাথে সংযোগ রাখার জন্য। কেন? শঙ্করাচার্য বলছেন, শ্রীমদ্ ভগবত গীতা কিঞ্চিত আধিতা গঙ্গা জললব কণিকা পিতা সক্রেত পিয়স্য মুরারে সমর্চা তস্যয়ম কিং কুরুতে চর্চাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মত। ভালো করে লক্ষ্য করবেন শঙ্করাচার্যের কথা। শঙ্করাচার্য বলছেন, আপনি যদি প্রত্যেক দিন কিয়দংশ গীতা পাঠ করতে পারেন, ক্ষণিকে মাত্র গঙ্গার জল পান করতে পারেন, একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতে পারেন, তাহলে মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন। মরণের পর আমাদের ভয় থাকে, যমালয়ে যেতে হবে, সেখানে বিচার হবে নাকি? যম যন্ত্রণার ভয় থাকে। আপনি যম যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করুন। পাঠ করতে না পারলে একটু শ্রবণ করুন। শ্রবণ করতে না পারলে একটু গীতাকে ভক্তিভরে প্রণাম করুন। তাও যদি করতে না পারেন, গীতাকে একটু স্পর্শ করুন। গীতার আভাসেই জীবের মুক্তি হয়। কি বললাম মা? গীতার আভাসেই জীবের মুক্তি। আপনি পড়তে জানেন না, কি হয়েছে? আপনি একটু শ্রবণ করতে তো পারেন। 12 বছরের এক সন্তান সন্ধ্যেবেলায় মাটির প্রদীপ জ্বালিয়ে, গরিব ঘরের সন্তান, মাটির প্রদীপ জ্বালিয়ে গীতা পাঠ করতে বসেছে। তো একটু তেল ছিল, তেল বেশি ছিল না। কিছুক্ষণ পর তেল ফুরিয়ে গিয়েছে, প্রদীপও নিভে গিয়েছে। গীতা শুরু করেছে কিন্তু শেষ করতে পারেনি। ওই বেচারা আবেগে ভগবানের কাছে কান্না করছেন, প্রভু আমাকে এই পৃথিবীতে পাঠালে, এত গরিব করে পাঠালে, একটু তেল পর্যন্ত জোগাড় করতে পারছি না, তোমাকে তোমার গীতাটুকু পাঠ করো। এই বলে কান্নাকাটি শুরু হয় করে দিয়ে। পাশে একজন আছে মদগ্রস্ত ব্যক্তি, বেসেলার মানুষ, চাকরি থেকে এসে সন্ধেবেলায় মদ খেয়ে মাতলামি করে। পাড়ার কেউ তাকে দেখতে পারে না, খারাপ লোক, মতলামি। ওই শিশুর, ওই বাচ্চাটার চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে ধমক দিয়ে, এই বাচ্চা কান্নাকাটি করছিস, কি হয়েছে? বলে, সামান্য একটু তেলের জন্য আমি গীতা পাঠ করতে পারছি না। এই কথা শুনে ওই মদগ্রস্ত ব্যক্তির ভেতরে চেতনা হলো, সামান্য তেলের জন্য তুমি গীতা পাঠ করতে পারছো না? ঠিক আছে, আজকে থেকে আমি আর মদ খাবো না। আমি মদের টাকা দিয়ে তোমাকে তেল কিনে দেব, তুমি প্রত্যেক দিন গীতা পাঠ করবে, আমি এসে তোমার পাশে বসে একটু গীতা শ্রবণ করব। দেখুন কিভাবে মানুষের পরিবর্তন আসে। গীতার আভাসেই জীবের মুক্তি হয়। দোকানদারের কাছে গিয়েছে, দোকানদার বলছেন, মুদির দোকান, আমাকে 1 টিন তেল দাও তো। হরিবল হরিবল। কিছু গানের অনুরোধ আছে, আমি করব ফাঁকে ফাঁকে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। বলে 1 টিন তেল দাও তো। দোকানদার অবাক হয়ে গিয়ে, মদগ্রস্ত ব্যক্তি তেল নিয়ে কোনো জায়গায় জ্বালিয়ে তালিয়ে দেবে কি? বলে, ভাই আপনি তেল কি করবেন, এত তেল কি করবেন? বলে, আমি প্রতিজ্ঞা করেছি আজকে থেকে আমি আর মদ খাবো না। তো এই তেল কি করবেন? বলে, আমি তেল নিয়ে যাচ্ছি, তেলের প্রদীপ জ্বালিয়ে আমি একটু গীতা পাঠ শ্রবণ করার। তেল নিয়ে ওই শিশুটিকে দিয়েছে। প্রত্যেক দিন তেলের বাতি জ্বালিয়ে গীতা পাঠ করে। ওই ব্যক্তি
চাকরি থেকে এসে হাত মুখ ধুয়ে গীতা পাঠ শ্রবণ করে আর চোখের জলে বুক ভাসা। 1 মাস গীতা শ্রবণ করেছে। ভাগ্যক্রম ওই মাস ছিল দামোদর মাস, কার্তিক মাস। দামোদর মাস চিনেন তো? 1 মাস গীতা শ্রবণ করার পর ওই ব্যক্তি মারা গিয়েছে। ওর তো কেউ নেই, ব্যাচেলার মানুষ, পাড়া প্রতিবেশী ওর কাছে তো আগে থেকেই খুব ফেট আপ ছিল। এই যে গীতা শ্রবণ করে এটা তো কেউ জানে না। বলে না ওকে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে এসো, ও আমাদেরকে অনেক জ্বালিয়েছে, ও খারাপ ব্যক্তি, ওকে জঙ্গলে ফেলে, আমরা ওর সৎকার করতে পারবো না। জঙ্গলে নিয়ে ফেলে দিয়েছে। 3 দিন গত হয়েছে। ভগবান স্বপ্ন দেখিয়েছেন 3 জন ভক্তকে, বলে জঙ্গলে একটা ডেড বডি আছে, তোমরা এনে একটু সৎকার করো। 3 জন কৃষ্ণ ভক্ত ভগবানের আদেশ পেয়ে জঙ্গলে খুঁজতে শুরু করেছে। একটা ডেড বডি পেয়েছে, মনে হচ্ছে এইমাত্র মারা গিয়েছে। 3 দিন হয়ে গিয়েছে, কোনো বাঘ ভাল্লুক তো দৌড়, কোনো পোকামাকড় স্পর্শ করেনি। কৃষ্ণ কথা শ্রবণ করা দেহ কিছুই হয়নি, মনে হচ্ছে এইমাত্র মারা গিয়েছে। ডেড বডি এনে পাড়ার সবাইকে ডাকলেন, আপনারা শুনুন, এই ব্যক্তির তো কেউ নাই, আপনারা কিছু কিছু যদি একটু চাঁদা দেন, এর একটা সৎকার আমরা করতে পারি। সবাই বলছেন না 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 না, ও তো খারাপ লোক, মদগ্রস্ত ব্যক্তি, ওকে আমরা তো ফেলে দিয়ে এসেছিলাম, আপনারা কেন নিয়ে এসছেন? তখন 3 জন কৃষ্ণ ভক্তের যিনি জ্যেষ্ঠ, তিনি দাঁড়িয়ে বলেন, আচ্ছা বলুন তো, এই জীবনে কোনো ভালো কাজ করেছে কিনা? তখন মুদির দোকানদার উঠে বললেন, বলে হ্যাঁ, একদিন একটা ভালো কাজ করেছে। কি কাজ? বলে হঠাৎ করে সন্ধ্যেবেলা এসে আমাকে বললেন 1 টিন তেল দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, এত তেল নিয়ে তুমি কি করবে? বলে এই তেল নিয়ে যাচ্ছি, আজকে থেকে আমি আর মদ খাবো না, মদের টাকা দিয়ে আমি তেল কিনে নিয়ে যাচ্ছি। কিসের জন্য? গীতা পাঠ। জীবনে একটা ভালো কাজ করেছে, আর ভালো কাজ করেছে কিনা আমাদের জানা নাই। তখন পেছন থেকে ছোট্ট বালক, যে বালক প্রত্যেক দিন গীতা পাঠ শোনাতো, ওই কেঁদে কেঁদে পেছন থেকে আসছে, এসে বলছে, শুনুন, আমি গতকালকে স্বপ্ন দেখেছি, ওই ব্যক্তি হেঁটে হেঁটে গোলক ধামে চলে গিয়েছে, ওই ব্যক্তি বৈকুণ্ঠ ধামে চলে। তাহলে গীতার আভাসেই জীবের মুক্তি। গীতা পাঠ করতে পারছেন না, তাতে কি হয়েছে? আপনি যদি ভক্তি করে গীতা শ্রবণ করেন, তাতেও আপনাদের অশেষ অশেষ মঙ্গল হবে। আপনাদের অনুরোধের গান করব, চলুন আগে গীতা থেকে আমরা আরো কয়েকটি অধ্যায় পাঠ করি। কি বলেন? আরো কয়েকটি অধ্যায় পাঠ করি, তারপর আমরা আপনাদের অনুরোধের গান। তারপর এই নাম কিভাবে এসেছে, এই নাম কোথা থেকে এসেছে, যেহেতু আগামীকাল থেকে অষ্টপ্রহর নাম কীর্তন আমরা শ্রবণ করব, এই নাম কে এনেছেন, কোথা থেকে, এইটুকু আমরা শ্রবণ। চলুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় মনোনিবেশ করি। কেমন? মধুর কৃষ্ণ নামে কবে আমার হাতবে পোড়াম, আমি কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম, আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম।
কখু মধু কৃষ্ণ নামে তবে আমার কাঁদবে প্রণাম মধুর কৃষ্ণ নামে তবে আমার কাঁদবে প্রণাম। কৃষ্ণ আমার কলমণি বনমালী সে হে কৃষ্ণ আমার কলমণি বনমালী সে ভুল করেও একদিন নাই মুখে কৃষ্ণ না অন্তিম কালে কৃষ্ণ বলে অন্তিম কালে কৃষ্ণ বলে পাবো কি চরণ মধুর কৃষ্ণ নামে তবে আমার কাঁদবে প্রণাম মধুর কৃষ্ণ নামে তবে আমার কাঁদবে প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবতে গীতা অথ গীতার নবম অধ্যায় রাজমিত্রাজ গুহ্যগণ শ্রী ভগবান বচম ইদম তোতে গুহ্যতম প্রবক্ষ্যময়নস্যবে জনম কিঞ্চন সহিত যচ্ছতমশেষ শুভম। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম। অমরাচম বিন্দরাচম পবিত্রমিদমোত্তমম প্রত্যক্ষম মম ধর্মম সুসুখম কর্তব্যম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। অমশ্রদ্ধ ধন পুরুষ ধর্মস্য পরম তপ অপ্রপমম নিবর্তন্তে মৃত্যু সংসারাৎ। कथानिदं सर्वं जगदकट्टमूर्तिना मतस्थानि सर्वभूतानि न चान्तस्वस्थिता आमन च मतस्थानि भूतानि वश्यवश्यं भूतभृन्न च भूतस्तु ममात्मा भूतभावनो यथाकाशस्थितनित्यं वायुः सर्वत्र गमः तथा सर्वाणि भूतानि मतस्थनित्यवधान सर्वभूतानि प्रकृति अंतिमामिकं कल्पक्षे पुनस्तानि कल्पादविसृज्यमम् अपकृतिं शावष्टभो किश्चिदामि पुनः पुनः भूतमिमं कृष्णवशं प्रकृतिर्वशं आमनाच्छमं तानि कर्माणि निबाधनन्ति धनञ्जय उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु अम्मया दक्षिणवक्कृति श्रियते सचराचरं हेतुरान न कन्ते जगद्विपरिवर्तते अवचनन्ति मां मूढा मनसिन्तनमशु परमभावमजनन्तमम भूतमश्व मुखाश्रमुखकर्माणि मगक्षीण विषेदश राक्षसीमसुनिञ्चे महात्मनस्तमं पार्थदेवीं प्रकृतिमस्तु आश्रितं भजन्तनन्नमनसोच्यत्तभूतद्भव
सततं कीर्तनतमं यतन्तस्य दृढव्रतं नमस्सन्तस्य मं भक्तनित्युक्तवन् आमेज्यानयज्जनज्जपन् याजन्तमुपासते एकेत्वनमृथगत्तनबोधो विश्वतमगम् अमहं क्रोधरां यज्जस्वदहम् अहमोसदम् मन्त्रमवज्यमहमग्नं पिताहमस्य जगत्मातधातपितामह विद्यं पवित्रमं परिरीक्षमझुरवच ओम गतिर्भक्त प्रभो साक्षी निवास शरणं सुरे प्रभुव प्रलस्थानं ओम तपं वर्षं निग्रहस्य अमृतं मृत्युस्सत्समर्ज ओम त्रय विद्यमं समपापुतवाम स्वर्गतिं प्रार्थन्ते पन्नमशब्दश्रद्दलोकमस्मदेवान् देवदव भोगन् ईदं भक्तसोलोकं विशलं शिने पन्नमत्तलोकं विशलम् एवमत्रे धर्ममनोप्रवन्नं गतागतं कमकमलभन् अनन्यश्चिन्तन्तं ये जनपरिपाशते ईशां नित्यभ्यङ्करे गच्छामः या पन्नदवत भक्त या जन्ते श्रद्धान्विता तेऽपि मामेव कन्ते जन्तविधिपूर्वम् अहमिहि सर्वजनं भोक्ता च प्रभुरेव च न तु मम विजनन्ति तत्तनन्तस्य वर्तिनि यान्ति देवव्रतदिनं विद्यन्ति पितृव्रतं भूतानि यान्ति भूतजन्ति मत्तिरजनम् पत्रं पुष्पं फलं त्वं यो मे भक्त प्रयच्छति तदहं भक्तपदास्मि प्रयतमः यत् करोषि यदस्नासि यच्चहोषि ददासि यत्तमश्यासि कन्ते तत्कुरु समदर्पणं शुभाशुभफलदेवं मोक्षशिखरबन्धने सन्नासे युक्तत्मविभक्तमसि तमहं सर्वभूतेषु नामदेशस्ति न प्रियं ये भजन्ते त्वं भक्तमैत्रिदेशम् अपि चक्षुदुरचरो भजते मनोन्नभं साधुरेव समन्तव्य सम्मङ्गवशिते क्षिप्रां भवति धर्मात्मा शश्वच्छन्ति गच्छति कान्ते प्रतिजानि न मे भक्तप्रणिष्यति मामेहि पाठश्रुतं योगीषु पापण्यं स्त्रियमस्य सदा शुद्रस्यन्ति ब्रह्मणि किं पुनर्ब्रह्मणापन्न भक्तराजशास्त्रम् अनित्यमसुखमलोकमेव प्रप्यभजस्व मनमना भवमद्भक्तो मातयाजी मां नमस्कुरु ममेव शाश्वतैव आत्मनं मत्परायण अमिते श्रीमहाभारते शतसहस्रायां संहितायां वयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां श्रीकृष्णार्जुनसंवादे राजविद्याराजगुह्यगणमतं नवमो अध्याय जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल श्याम सुंदर कन्हैया श्याम सुंदर कन्हैया गिरिवरधारी नंदना जय गोविंद जय गोपाल केशव माधव
দীন দয়া জয় গোবিন্দ জয় গোপাল ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবতে গীতা অধগীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ নামক অর্জুন এবং সততায় ভক্ত সম্পর্পাশত পস্করম ব্যক্ত সঙ্গে যোগ বিক্রম হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ময় আবেশমনয়ম নিত্যয় তয় পাশত শ্রদ্ধয় পরয় প্রতস্তেনে ওম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে यतस्कर्मनिर्देश अव्यक्तं परपश्यत् सर्वत्र गमचिन्तं कुटस्थमचलं ध्रुव हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे संयमेन्द्रियभ्रामं सर्वत्र सबद्ध ये प्राप्नुवन्ति मामेव सर्वभूतजनः आमक्लेशोऽधिगतनस्तिषम् अभक्तशक्तचतुषम् अभक्तय गतिर्दुःखं नैवद्धरपदे एतत् सर्वाणि कर्माणि मयि सन्नस्तमत्परम् अनन्यनिर्विघ्नं ध्यन्तपशत् समोहं समोर्धर्म मृत्युसंसारसागरम् भवामि न चिरात् पार्थमया विशिष्य मया विमानदस्मय बुद्धिर्निवेश निवासिष्य शिवैव दुर्धर्मसत्त्वम् अथो चित्तं समाधात नाशोगणाशमस्थिरम् अभ्यासगणतत्त्वमिच्छब्दं धनञ्जय अभ्यासत्पशमर्दसि मत्कर्म परभव मदर्थमपि कर्माणि कुर्वंसि दश अभेदपशब्दसि कर्तं मादेवश्र सर्वकर्मफलत्यागं ततकुरे दत्तवान् आमेश्वरी जनभसत् जनाद्धनं विशिष्यं धनात् कर्मफलत्यागस्य गच्छति त्रिणत्रम् अमत्यस्मात् सर्वभूतनं मद्रकरुणेव च निर्मम निरहङ्कार समदुःखशोक अवसन्तुष्टो सततं योगी यतात्मदृढनिश्चय मयार्पितमनबुद्धिर्मद्भक्तसाम्य আমি अस्मन्नदि जाते लोकन्नदिदश हर्षमर्षभयोदयोगमक्तसाम्य अनेकक्षुचिरदक्षुदाशिनगतव्यः सर्वारम्भपरित्यागेवादभक्तजन यो न हरिष्यति नादिष्ट न शुशोति न काञ्चित् शुभाशो परित्यागे भक्तमाने सखे समः शत्रु समित्रे च तथा मनपमने शीतोष्ण सुख दुःखेषु समसंगविवर्जितं कल्याणेन्दस्तुतिर्मयि सन्तुष्टेन कनचित् अनेकतस्थिरमतिर्भक्तिमान् मे प्रियः एतु धर्मायमृतमिदं यथोक्तं परिपाशते श्रद्धानमत्परम भक्तस्ते हते प्रिय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. ওমিতি মহাভারতে সংহিতায় ময়সিকম ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায় যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ ভক্তি যোগ নামক দ্বাদশ অধ্যায় অম্যদস্করুম পরিভ্রষ্ট মত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ। জয় গীতা জয় গীতা জয়